আল্লাহ তাআলা রহমান রহিম, তাহলে আল্লাহ তাআলা কেন জাহান্নাম বানালেন? নিঃসন্দেহে আল্লাহ রহমান এবং রাহিম, গফুর এবং গফ্ফার, কোনো সন্দেহ নাই। এই জন্য তিনি জান্নাত বানিয়েছেন দেয়ার জন্য, জি, কিন্তু জাহান্নাম তিনি বানিয়েছেন দেয়ার জন্য বানাননি। দেয়ার জন্য যদি বানাতেন তাহলে ফাত্তাকুন নার তিনি বলতেন না। বলতেন না। জান্নাত যে তিনি দেয়ার জন্য বলেছেন তার প্রমাণ সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাহ জান্নাহ। ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহর কথাই কিন্তু প্রমাণ। আল্লাহ তাআলা বললেন তোমরা আল্লাহর ক্ষমা এবং তোমাদের রবের ক্ষমা দৌড়াও। এবং জান্নাতের দিকে দৌড়াও। কিন্তু কোরআনে কি কোথাও বলেছেন জাহান্নামের দিকে দৌড়াও, জাহান্নামে যাও? বরং তিনি বলছেন ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, কাফিরিন। যে তোমরা জাহান্নাম থেকে বেঁচে বাঁচো। থাকো, বেঁচে থাকো, যেও না, যেও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছেন আমি তোমাদেরকে মাজায় ধরে থাকি, এরপরও তোমরা পঙ্গপালের মতো আগুনে ঝাঁপ দিচ্ছ কেন? আল্লাহ জাহান্নাম থেকে বাঁচানোর জন্য নবী পর্যন্ত পাঠালেন। এতে বোঝা যায় জাহান্নাম তিনি দিতে বানাননি। আচ্ছা, এবার কথা হলো যে জান্নাত তিনি দিতে চান, কিছু লোক জান্নাতে যেতে চায় না, এখন কি হবে? ওদেরও তো কোনো জায়গা দিতে হবে তো। এখন তাদের যাওয়ার জন্য তিনি বানিয়েছেন এবার আল্লাহ তাআলা পরীক্ষা করছেন, দুনিয়াতে পরীক্ষা করছেন। ওয়াইদ্দাত লিল কাফিরিন, কাফিরিন। এটা কাফেরদের জন্য বানানো হয়েছে। কারণ কাফেরদেরকে জান্নাতে নেয়ার জন্য আল্লাহ নবী পাঠিয়েছিলেন, কিতাব পাঠিয়েছিলেন, দিয়েছিলেন। তিনি আল্লাহ বলেছেন। এবং তিনি রহমান, তিনি ক্ষমা করছেন। তিনি বলছেন যে তুমি যদি তাওবা করে মরতে পারো, আগে যা ছিল আমি সবই মাফ করে দিলাম, ঈমান নিয়ে মরলে সব ক্ষমা করে সব দেব। ক্ষমা করে দেব। তাহলে আল্লাহ রহমান নিশ্চিত। এখন যারা মানুষের উপর জুলুম করবে যে রেজাল্ট পাওয়া লাগবে না, আপনি জাহান্নাম কেন আল্লাহ বানালেন? জি, আচ্ছা, না বানাইলে তো প্রশ্ন উঠবে, একজন লোক 10 জনকে গুলি করলো, আরেকজন একজনকে গুলি করলো, তো দুনিয়ার আদালতে যে একজনকে গুলি করলো তাকে ফাঁসি দেয়, যে 10 জনকে গুলি করলো তাকেও কি দেয়? ফাঁসি দেয়, মৃত্যুদণ্ড দেয়। মৃত্যুদণ্ড দেয়। আচ্ছা, এখন যে একজনকে মারলো সে যদি বলে আমাকে মৃত্যুদণ্ড দিলেন, সে তো 9 জন বেশি মারছে, তাহলে তাকে ফাঁসি 10 বার দেন। যে দুনিয়ার হাকিমের দ্বারা কি কাউকে 10 বার ফাঁসি দেওয়া সম্ভব? সম্ভব নয়। তো সম্ভব যেহেতু না, বাকি 9 বার 9 জনকে বেশি মারলো, শাস্তি লাগবে না? এই জন্য জাহান্নাম আল্লাহ ইনসাফের জন্য জাহান্নাম লাগবে। ইনসাফের দাবি। কারণ সে দুনিয়ায় যা করছে, ভালোটার যদি ভালো রেজাল্ট পায়, মন্দের কি খারাপ রেজাল্ট পাবে না? অবশ্যই। এই জন্য আল্লাহ রহমান হওয়ার পরেও জাহান্নাম বানিয়েছেন।